ফ্রান্সের এভিয়ান লে ভেইন্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 16 জুন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের বহু তরুণ প্রাণ হারাচ্ছে। রাশিয়ার এখন উচিত একটি চুক্তিতে আসা। আমি আমার সাধ্যমতো সবকিছু করব। একই সঙ্গে তিনি দাবি করেন তিনি ইতোমধ্যে 8টি যুদ্ধের নিষ্পত্তি করেছেন। তবে তার এই দাবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আলোচনার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়া, যাতে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। আমাদের এখন শান্তি প্রয়োজন। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী G7 নেতাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি পেয়েছি। এর মধ্যে রয়েছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সেগুলোর উৎপাদনের লাইসেন্স, শীতকালীন সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর উদ্যোগ। এসব প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, আলোচনায় যে বিষয়বস্তুগুলো নিয়ে একমত হওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। রাশিয়াকে বুঝতে হবে যে এই যুদ্ধ কখনোই স্বাভাবিক পরিস্থিতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। সহায়তাকারী দেশগুলোর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। ইউরোপীয় কূটনীতিকদের মতে বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এক্সে লিখেন, 2026 সালে ইউক্রেনের অবস্থান 2025 সালের তুলনায় অনেক ভিন্ন। ইউক্রেন দৃঢ়ভাবে সম্মুখসার ধরে রেখেছে, অন্যদিকে রাশিয়ার ক্লান্তি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তাই এখন ইউক্রেনের প্রতি সমর্থন আরও জোরদার করার সময়।